হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। লাস্ট ভিডিওতে যে আপডেটটা দেওয়া হয়েছিল ওটা আবার 100% টেকনোলজি সহকারে আপডেট কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নেক্সট মুভমেন্ট কী বা ইথিরিয়াম কী হবে, বিটকয়েন কী হবে, কতটুকু কারেকশন হবে, কোথা থেকে পাম্প হতে পারে, ডোমিনেন্স কতটুকু ডাম্প হবে, কোথা থেকে পাম্প হতে পারে, সমস্ত কিছু ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আশা করছি মার্কেট আপডেট সম্পর্কে কোনো ডাউট থাকবে না। আর সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে এখন একটা লাইক দিয়ে দিন, কারণ যেরকমভাবে আপডেট দিচ্ছি আশা করতেছি আশেপাশে কোনো গ্রুপের মধ্যে এরকমভাবে কেউ আপডেট দেবে না। কারণ দেখেন এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দিতেছি যে কোথা থেকে পাম্প হবে, কোথা থেকে কারেকশন হবে, কী হবে না হবে, সমস্ত কিছু বলে দিচ্ছি। হ্যাঁ, অনেক গ্রুপে দেখবেন টু সাইড প্রেডিকশন করতেছে, হয়তো পাম্প নয়তো বা ডাম্প, নয়তো বা বলতেছে যে দেখি লেটস সি কী হয়, নজর রাখেন, এই করেন সে করেন, এরকমভাবে আপডেট দিতেছে। কিন্তু আমি আপনাদেরকে একদম স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে এখান থেকে যেভাবে কারেকশন হবে একদম ড্র করে দিচ্ছি, এভাবে যে এখান থেকে আবার কারেকশন হবে এক্স্যাক্ট। এটা কিন্তু আগে থেকে অনেক আগের প্রেডিকশন, এভাবে কারেকশন হয়েছে। আবার এখান থেকে এভাবে পাম্প হবে, পাম্প হওয়ার পর এখান থেকে রিজেকশন নেবে, সাইড হয়েছে, আবার এখান থেকে নিচে দিয়ে আসবে। ঠিক আছে, দেখেন এক্স্যাক্ট এখান থেকে এই পর্যন্ত পাম্প হয়েছে, পাম্প হওয়ার পর এখান থেকে কারেকশন হয়ে ইথিরিয়াম প্রাইস বর্তমানে 1800 নিচে। ঠিক আছে, এইভাবে আপনাদেরকে প্রেডিকশন করে দিচ্ছি। বলে দিচ্ছিলাম এই জোনটা একটা ইম্পর্টেন্ট লেভেল, এটার ব্রেকডাউন হবে, আর ব্রেকডাউন হলে বিটকয়েনকে আমরা কততে দেখবো, 62,000 দেখবো। এই জোনে আসতে ব্রেকডাউন হওয়ার পরও অ্যালার্ট করছি আপনাদেরকে যে কী হবে না হবে। ঠিক আছে, বিটকয়েন এক্স্যাক্ট মুভ দেখেন। এখান থেকে ভিডিওর মধ্যে বলা হয়েছিল কি লাস্ট ভিডিওতে, যে এখান থেকে এই পর্যন্ত পাম্প হবে, পাম্প হওয়ার পর এখান থেকে রিজেকশন নেবে, এভাবে সাইড হয়েছে, তারপর কারেকশন হবে। দেখেন এক্স্যাক্ট একটা বক্স ড্র করে দিয়েছিলাম, এই বক্সে গেছে, ট্যাপ করছে, কারেকশন হয়েছে। এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দিচ্ছি ভাই। দেখেন এইভাবে একটা ক্র্যাশ হওয়ার পর এইভাবে একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক করবে, এটা কে বলতে পারবো যে এখানে এইভাবে হবে এক্স্যাক্ট মুভমেন্ট। এখান থেকে এইভাবে সাইডওয়েজ হবে, তারপরে যে এই সাব রেজিস্ট্যান্সের উপর পর্যন্ত একটা উইক দেবে, তারপর এখান থেকে আবার ক্র্যাশ শুরু হবে। দেখেন উপর পর্যন্ত একটা উইক দিবে, ক্র্যাশ শুরু হবে। এরকমভাবে এক্স্যাক্ট মুভমেন্ট দিচ্ছি, কিন্তু লাইক কমেন্ট করতেছেন আপনারা, এটাই হলো সমস্যা, বুঝছেন? তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে এখনই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেন। তো লাস্ট ভিডিওতে যে আপডেটটা ছিল আমাদের বিটকয়েনের মধ্যে, এখন আপডেটে চলে যাচ্ছি। একটা ইম্পর্টেন্ট লেভেল ড্র করে দিয়েছিলাম 68,554.5 লেভেল, এখান থেকে কারেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, তো দেখেন পরবর্তী টাইমে কী হয়েছে। আমি লাইভ চার্টে চলে যাচ্ছি, এখান থেকে আপনারা বুঝবেন না বিষয়টা। দেখেন এক্স্যাক্ট মুভমেন্ট, হ্যাঁ এক্স্যাক্ট একটা লেভেল ড্র করে দিয়েছিলাম যে এই লেভেলে আসার পর দেখেন এক্স্যাক্ট এখানে টাচ করার পরই ক্র্যাশ শুরু হয়েছে মার্কেটের মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি আপডেটের রিকারেন্সি। তো বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হবে এটাও জানা প্রয়োজন। ঠিক আছে, আমি সকালবেলাও গ্রুপের মধ্যে ফ্রি গ্রুপের ডিসকাশন গ্রুপে আমি জিনিসটা বলছি যে বিটকয়েনের ইয়ের মধ্যে আরও কী হবে, এখান থেকে আরও 4%-এর মতো বিটকয়েনের কারেকশন হবে। 4% কতটুক আমি আপনাদেরকে আপাতত একটা মুভমেন্ট ড্র করে দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত পাম্প হবে আপনার 64,000 সামথিং বা 65 যাই যাক না কেন, 64 বা 65 এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাই যাক না কেন, দিন শেষে কিন্তু আবার কারেকশনের দিকে আসবে বিটকয়েন। হ্যাঁ, আর যদি 4% ধরেন বর্তমান রানিং প্রাইস থেকে, হ্যাঁ 4% যদি ধরেন তাহলে মোটামুটি আরও 60,500-র দিকে আসবে। আমি সকালবেলা পোস্ট করছিলাম, কোথায় যেন, এই তো এই যে 60,500 থেকে 61,300 এর মধ্যে থেকে ইনশাল্লাহ পাম্প হবে, অ্যাকচুয়াল পাম্প শুরু হবে। ঠিক আছে, তো বর্তমান যাই হচ্ছে না কেন লোয়ার টাইম ফ্রেম ম্যানিপুলেশন পাম্প ডাম্প দেখাবে, কিন্তু দিন শেষে এই লেভেলগুলোর মধ্যে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আর যদি এখনই আইসা পড়ে তাহলে তো ওইটা ওয়েল অ্যান্ড গুড, আরও ভালো, ওইখান থেকে একটা মোটামুটি আমরা পাম্প দেখতে পারবো। কত লেভেল, এই লেভেলটা মাথায় রাখবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলের জন্য অবশ্যই জয়েন হয়ে থাকেন, এরকম আপডেটগুলো ওইখানে ইমার্জেন্সি আপডেটগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো ইথিরিয়াম বিটকয়েন যদি এখান থেকে কারেকশন শুরু হয় তাহলে ভালো, আর যদি কারেকশন না হয়ে পাম্প হয়ে কারেকশন হয় তাহলে ওইটা আরও ভালো মার্কেটের জন্য। ওকে, তো এই লেভেলটা মাথায় রেখেন সবাই। এখান থেকে তারপর এই পর্যন্ত আসবে, আসার পর এখান থেকে মোটামুটি আবার একটা পাম্পের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এখান থেকে এইভাবে একটা 72,000 পর্যন্ত চোখ বন্ধ করে একটা পাম্প আসবে, সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে। যদি একটু বড় টাইম ফ্রেমের মধ্যে দেখে আপনাদেরকে, ডেলি টাইম ফ্রেমের মধ্যে দেখবেন আপনাদেরকে যে সাপোর্ট লেভেলটা ড্র করে দিয়েছিলাম লাস্ট ভিডিওর মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে থেকে একদম লম্বা একটা টান আসছে না, এটা দেখেন একটা বড় সাপোর্ট। এটা কত সালের, 2024 সাল থেকে এই সাপোর্টটা দিতেছে মার্কেটকে। আর যতবারে আসতে এখান থেকে বাউন্স ব্যাক করছে, হ্যাঁ যতবারে আসতে এখান থেকে বাউন্স ব্যাক করছে বিটকয়েন প্রাইসের মধ্যে। তো বর্তমানে যদি আরেকবার এরকমভাবে আসার সম্ভাবনা হয় তাহলে মোটামুটি আমরা একটা সর্বোচ্চ 58,000 পর্যন্ত একটা ক্র্যাশ দেখতে পারি মার্কেটের মধ্যে। ঠিক আছে, 58,000 পর্যন্ত, তারপর এখান থেকে আবার একটা মোটামুটি মুভমেন্টের সম্ভাবনা থাকবে। এই যে এই জায়গাটার কথা বলতেছি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন সবাই। বিটকয়েন চার্টের মধ্যে এখান থেকে আবার 72,000 পর্যন্ত চোখ বন্ধ করে একটা পাম্প হবে। আর এখান থেকে যে পাম্পটুকু হবে এটার মধ্যে কিন্তু অলকয়েন প্রায় 50 থেকে 60%-এর উপর পাম্প হবে, এটাও মাথায় রেখেন, এটা সবাই মাথায় রেখেন। আর সঠিক জায়গায় যদি এন্ট্রি করতে পারবেন, বটম ধরতে পারেন, তাহলে অবশ্যই এই প্রফিটটাও ধরতে পারবেন। চ্যানেলে জয়েন থাকেন সবাই, অবশ্যই আমি আপনাদেরকে অ্যালার্ট করবো। এই ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ। আলা চলে যাচ্ছি ইথিরিয়াম আপডেটের মধ্যে। ইথিরিয়ামের মধ্যে ইম্পর্টেন্ট একটা আপডেট যেটা লাস্ট ভিডিওতে বলা ছিল,
এই যে এই বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্নটার কথা বলতেছি, এটার এখান থেকে আসলে কতটুকু আসবে ম্যাক্সিমাম বলছিলাম আপনাদেরকে $1700 পর্যন্ত ম্যাক্সিমাম একটা ডাম্পিং এরিয়া আমি আপনাদেরকে বলে রাখতেছি অনেক আগে থেকেই। আর এটা আসবো, আমি এখানে আসলে এন্ট্রি করবো, এটা আপনাদেরকে অনেক দিন আগে থেকেই বলতেছি, ঠিক আছে। আর এটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট ইথিরিয়ামের জন্য। আর এখান থেকে পাম্পের সম্ভাবনা প্রায় 90%-এর উপরে যদিও এখানে আসে। হ্যাঁ, এখান থেকে কিন্তু অনায়াসে আমরা 1900, দুঃখিত আমি দেখাই কত পার্সেন্ট এখানে যদিও আসে, এখান থেকে প্রায় 10-15%-এর মতো একটা পাম্প হবে ইথিরিয়ামের মধ্যে, ঠিক আছে। এই লেভেলটা যারা বিটকয়েন ইথিরিয়ামে ট্রেড করেন অবশ্যই এই লেভেলের মধ্যে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন। আমি বলতেছি আপনারা একটু সেলফ অ্যানালাইসিস করে নিন, কিন্তু আমি এই জায়গার মধ্যে আসলে অনেকদিন যাবত ওয়েট করতেছি এই জায়গাটার জন্য, এখানে আসলে আমি অবশ্যই এন্ট্রি করবো। তো ইথিরিয়ামের মধ্যে এই আপডেট আপনারা ফলো করেন আপাতত, ঠিক আছে। এখান পর্যন্ত আসার সম্ভাবনা সব থেকে বেশি, আর এখান থেকে আসলে অনায়াসে আমরা 10-15%-এর মতো একটা পাম্প দেখতে পারবো ইথিরিয়ামের মধ্যে, ঠিক আছে। এই ছিল মোটামুটি ওভারভিউ। তারপর চলে যাচ্ছি টোটাল ফ্রি অল কয়েন মার্কেট ক্যাপ। এটা আজকে নতুন কিছু না, অনেক আগে থেকে বলতেছি এইভাবে আসবে, এখান থেকে এইভাবে সাইডওয়েজ হবে, সাইডওয়েজ হওয়ার পর এখান পর্যন্ত একটা উপরের দিকে উইক দিবে, এখান থেকে কারেকশন হবে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসটা মেনশন করি আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে। দেখেন এখান থেকে কী বলা হয়েছিল, এই জায়গাটা আপনারা পড়ে নিন, লাস্ট ভিডিওতে পড়তে বলছিলাম জিনিসটা। এখান থেকে এইভাবে হবে, তারপর লাস্ট পর্যন্ত দেখেন এই আর কি অবস্থা, ঠিক আছে। তো নিচে পর্যন্ত আসুক, আসলে আমরা অল কয়েন এন্ট্রি করতে পারবো, অল কয়েনে মোটামুটি একটা প্রফিট পাবো আমরা সামনের সময়গুলোর মধ্যে, ঠিক আছে। একটু সেলফ অ্যানালাইসিস করে নিন তবু। তারপর চলে যাচ্ছি, কোনটা দেখাবো, বিটকয়েন দেখালাম, ইথিরিয়াম দেখালাম, ডোমিনেন্স অফ একটা ইম্পর্টেন্ট বিষয়। বর্তমান সময়ের মধ্যে খুবই ক্রিটিক্যাল একটা লেভেল আছে, লাস্ট ভিডিওতে বলা হয়েছিল এখান থেকে এভাবে পাম্প হবে, কিন্তু 50% পাম্প হয়ে ডাম্প হয়েছে, এটা খুব ভালো হয়েছে মার্কেটের জন্য, আমি এটার জন্য কৃতজ্ঞ জানাই যে এই পর্যন্ত কারেকশন হয়েছে, কারেকশন হয়ে কিন্তু মার্কেটটাকে বাঁচাই দিয়েছে। কিন্তু কারণ বর্তমান সময়ে যদি বিটকয়েন ডোমিনেন্সটা পাম্প হয়ে যেত তাহলে কিন্তু ভাই অলরেডি অবস্থা মারাত্মক লেভেলে খারাপ হয়ে যেত, ঠিক আছে। যাই হোক ডোমিনেন্স ব্যাকআপ দিছে, কিন্তু বর্তমান সময়ের মধ্যে ডোমিনেন্স কিন্তু একটা পাম্পিং এরিয়ার মধ্যে আছে। যদি ডেলি টাইম ফ্রেমে দেখেন, ডেলি টাইম ফ্রেমের মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে একটা স্ট্রং একটা সাপোর্ট দিব ডোমিনেন্সকে, মাথায় রেখেন সবাই। এই লেভেলটার কিন্তু ব্রেকডাউন লাগবে আমাদের 0.58% ব্রেকডাউন লাগবে আমাদের। 58 কোথায়, 58, হ্যাঁ এই 58 লেভেলের কিন্তু ব্রেকডাউন লাগবে, স্ট্রং একটা সাপোর্ট কিন্তু এই লেভেলটা, ঠিক আছে। এটা মাথায় রাখবেন সবাই, স্ট্রং একটা সাপোর্ট প্রায় 2024 সাল থেকে এই জিনিসটা সাপোর্ট দিতেছে, আর এই জায়গার মধ্যে আসলে কিন্তু বড় একটা পাম্প হবে, এটা মাথায় রাখেন সবাই, ঠিক আছে। এটা কিন্তু একটা পাম্পিং এরিয়া, এটা একটা ডোমিনেন্সের জন্য পাম্পিং এরিয়া। যদি এই পর্যন্ত ডোমিনেন্স আসে, হ্যাঁ এবং যদি আসে এখান থেকে কিন্তু একটা পাম্পের সম্ভাবনা থাকবে ডোমিনেন্সের মধ্যে, তাই ওই পাম্পের মধ্যে কিন্তু অলরেডি অবস্থা খারাপ হবে, এটা মাথায় রেখেন সবাই। এই জায়গা থেকে যখন রিজেকশন নেবে, হ্যাঁ আমাদের যে অল সিজন বা অল র্যালির কথা চিন্তা ভাবনা করতেছি, ওইটা আসবে আমাদের এই লেভেলটার ব্রেকডাউন হলে, 57 লেভেলের ব্রেকডাউন হলে বা 57.50 লেভেলের ব্রেকডাউন হলে অল সিজন যেটা আমরা আশাবাদী ওইটা শুরু হবে ইনশাল্লাহ। মোটামুটি অলকানের মধ্যে 100-200%-এর পাম্প দেখতে পারবো ওই সময়টার মধ্যে, যখন এই লেভেলটার ব্রেকডাউন আসবে 58 লেভেলের। এটা ইম্পর্টেন্ট লেভেল বর্তমানে, এই জায়গার মধ্যে একটা রিস্কি লেভেল আছে, এই লেভেলটা থেকে কিছুটা পাম্প হবে, আর পাম্প হলে অলকান কিন্তু আবার কিছুটা কারেকশন হবে, ঠিক আছে। তো বুঝে শুনে এন্ট্রি করেন, বুঝে শুনে এক্সিট করেন, স্ক্যাল্পিং করেন। যদি হোল্ডিংয়ের সময় হয় আমি আমার গ্রুপে জানিয়ে দিব যে এখান থেকে আপনারা হোল্ড করতে পারেন, এখান থেকে র্যালি শুরু হবে। তাছাড়া আপাতত স্ক্যাল্পিং করে প্রফিট বের করতে হবে, কারণ হোল্ডিংয়ের মধ্যে বর্তমান সময় না, কারণ ডোমিনেন্স যেহেতু এখান থেকে পাম্পের একটা সম্ভাবনা থাকবে, সুতরাং দিন শেষে অলকানগুলো আবার কারেকশন আসবে, ঠিক আছে। কিন্তু এখান থেকে কারেকশন হওয়ার পর যদি একটু সাইডওয়েজ হয় তারপর কিন্তু অলকয়েন মোটামুটি র্যালি শুরু করবো। ফার্স্টের দিকে যেটা বলছি ভিডিওর যে 60-70% অলকয়েনের মধ্যে পাম্প দেখবো আমরা সামনের সময়গুলোর মধ্যে ইনশাআল্লাহ, ঠিক আছে। এই ছিল মোটামুটি ওভারভিউ। লিকুইডেশন হিটম্যাপ যদি দেখি আমরা, লিকুইডিটি জমা আছে, উপরের দিকে লিকুইডিটি বেশি, এটা সব সময়ের মতো, ঠিক আছে। উপরের দিকে লিকুইডিটির পরিমাণ বেশি, নিচের দিকে কম, কিন্তু এই কমগুলো নিব আস্তে ধীরে, ঠিক আছে। মার্কেট একটু নিচের দিকে বর্তমান যেহেতু দিতেছে, উইক মারতেছে, তো নিচের দিকে আসবো। ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সও আপনার 8% হয়ে আছে, মানে 100 জনের মধ্যে 92 জন মানুষ মার্কেট নিয়ে নেগেটিভ, 8 জন ভাবতেছে মার্কেট থেকে এখান থেকে কিছু হবে, ঠিক আছে। তো ইউএসডিটি ডোমিনেন্সটা একটু দেখাই দিই আপনাদেরকে। ইউএসডিটি ডোমিনেন্স আমি প্রিমিয়াম গ্রুপে চার্ট আপডেট করছিলাম, কোথায় যেন, এই তো সকালবেলা আপডেট করছি, এটা এই পর্যন্ত পাম্প হবে, তারপর এখান থেকে কারেকশন হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখান থেকে যখন কারেকশন হবে বিটকয়েন কিন্তু 72 থেকে 80,000 পর্যন্ত একটা র্যালির সম্ভাবনা থাকবে, এটা মাথায় রেখেন সবাই। তো বিটকয়েন যে এখানে পাম্প হবে, এই লেভেল দিয়ে দিচ্ছে আপনাদেরকে, এই লেভেলটা মাথায় রাখবেন, আর যদি চান এই লেভেলগুলোতে এন্ট্রি লাগাইতে পারেন আপনারা, ঠিক আছে। আর শিওর শর্ট সিগন্যালগুলোর কথা বলে দিই, বিটকয়েনটা শিওর শর্ট লেভেলটা একটু চেঞ্জ হবে, আমি আপডেট করে দেবো। এবার দেখি ফ্রি গ্রুপে সিগন্যালটা দিতে পারি, যে লেভেলটা দিচ্ছে আপনাদেরকে শিওর শর্ট, এই লেভেলটা দেখতে পারেন, ঠিক আছে। এই লেভেলটা দেখতে পারেন, এগুলোর মধ্যে থেকে বিটকয়েন পাম্পের সম্ভাবনা থাকবে, আর বাকিগুলো ভ্যালিড আছে, এগুলো আপনারা নজর রাখতে পারেন। আর ZRO কয়েনটা 1.26-এর দিকে ওইটার মধ্যে নিয়ে নিন এন্ট্রি। এই ছিল মোটামুটি ওভারভিউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিন, আর আপনার কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।